হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই হিন্দু ধর্মের এই বামুন ঘরের ছেলেটা সুশান্ত ভট্টাচার্য বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা ভগবত পুরাণে লেখা আছে, ইতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনে ধর্মত্ব নৈশাতে ন ভগবান বাতরিষ্যতে। পৃথিবীর জমিনে ঈশ্বরের তরফ থেকে একজন আসবেন গুরু, অথতে সং ভবিষ্যতে মানাংশে বেশদানিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্যকান্দানিল স্পর্শাম। তিনি হবেন অন্তিম মহামানব, তিনি হবেন সর্বশেষ মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমরা হাদিস পাক থেকে জানতে পাই, আল্লাহর নবী চেহারাতে এমন সুগন্ধি বার হতো, আল্লাহর নবীর ঘামগুলো নিয়ে আল্লাহ রাসূলের বিবিরা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিনরা ওই ঘামগুলো শিশির মধ্যে ভরে ভরে রাখতেন, সুগন্ধি বার হতো। কারো বিবাহ হতো, কনের গায়ে ছিটিয়ে দিতেন, বরের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা সুগন্ধিতে খুশবুতে খুশবুদার হয়ে যেত। হাদিস পাকে পাওয়া যায়, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে একবার চলে যায়, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়। বেদের ভাষায় লেখা আছে, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে তিনি হবেন অন্তিম মহামানব। কুরআন পাকে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। তিনি হলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী। হে মুসলমানের ছেলেরা, এই ছেলে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা, অন্তিম মহামানব হয়ে কে আসবেন? তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। সেই দিন বাবার চোখ চরক গাছ হয়েছিল, বাবা অবাক নয়নে ফেলফেলিয়ে চেয়েছিল, ছেলের প্রশ্ন দেখে অবাক হয়েছিল। বাবা তখন কাঁপা কাঁপা স্বরে বলেছিল, হে আমার সুশান্ত ভট্টাচার্য ছেলে, আমার শুনে রেখে দাও। কেউ কেউ বলে শ্রী শ্রী চৈতন্যের কথা, কেউ বলে শ্রী রামকৃষ্ণের কথা, কেউ বলে গুরু নানকের কথা, কেউ বলে গৌতম বুদ্ধের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা, কেউ বলে মহাবীরের কথা। তবে বাবা একজন হবেন জগৎগুরু, অন্তিম মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, যার জীবনে আর কোনো যার চরিত্রে কোনো দাগ পাওয়া যায় না। এ মুসলমানের ছেলেরা, সেই দিন বাবার সামনে হাত দুটো জড়ো করে বলেছিল, বাবা আমি বাইবেল পড়তে জানি, আমি জান্দাবাস্তা পড়তে জানি, আমি রামায়ণটা পড়তে জানি, আমি মহাভারতটা পড়তে জানি, তুমি যদি আমাকে অনুমতি দাও মুসলমানদের কুরআন আমি পড়তে চাই। মামুনের ছেলে কুরআন পড়বে। বাবা তখন বলেছিল, খোকা তুই যা করবি কর, বাইবেল পড় অসুবিধা নাই, মহাভারত জিন্দাবাস্তা পড় কোনো অসুবিধা নাই, ত্রিপিটক পড় অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের কোরআন যেন পড়বি নে। কারণ ওই কোরআন পড়ে কত শত বৈজ্ঞানিকরা কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, এই দেশের মাটিতে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি দেয়, লম্বা দাড়ি রাখে, লম্বা পাঞ্জাবি পরে, কারো অসুবিধা হয় না। কিন্তু মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে পরে এক শ্রেণীর খুব জ্বলন হয়। হয় কি হয় না বলেন? এই দেশের মাটিতে কত ভার্সিটি আছে, কত কলেজ আছে, কত বিদ্যালয় আছে, কারো অসুবিধা হয় না। কিন্তু আমাদের মাদ্রাসাগুলো দেখলে পরে এক শ্রেণীর খুব জ্বলন হয়, খুব জ্বলন হয়। এই দেশের মাটিতে কত মন্দির আছে, কত গির্জা আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না। কিন্তু মসজিদগুলো দেখলে পরে খুব জ্বলন হয়, খুব কষ্ট হয়, আফসোস লাগে। মুসলমান কিছুদিন আগে চায়ের দোকানে বসে বসে ওই কালিয়াচক থেকে বেরিয়ে এসে কোনো একটা মোড়ের মাথায় যায়, দাঁড়িয়ে একটু চা খেতে বসেছি বেঞ্চির মধ্যে, আর কয়েকজন যুবক উঠে গেল, উঠে গিয়ে শুধু বলছে পাকিস্তানি পাকিস্তানি। আর সেই সময় ভারত পাকিস্তান খেলা হচ্ছিল, পাকিস্তান হেরে গিয়ে বাড়ি চলে গেল, আর অস্ট্রেলিয়া জিতে ভারতকে বাড়ি পাঠিয়ে দিল। আর আমাকে দেখে বলছে পাকিস্তানি কেন? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাকিস্তানি। এই পাকিস্তানি বলো কেন? তোমরা চাও যে মুসলমান পাকিস্তান চলে যাক, আর না হয় চলে যাক কবরস্থান, তোমরা চাও। কিন্তু যাবে কেন? এই দেশের মাটিতে তোমাদের চাইতে রক্ত আর জীবন দিয়েছি সবচেয়ে বেশি আমরা। এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম।
আদিবাসী, সাঁওতাল, হিন্দু, খ্রিস্টান সবাই জীবন দিয়েছে, তবে সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা ৬২,০০০ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, সব তারা। জোরে বলে সুবহানাল্লাহ। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীরেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো দুশ্মনকে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কি দিইনি আমরা? মিসাইল দিয়েছে মুসলমান, তাজমহল দিয়েছে মুসলমান, লাল কেল্লা দিয়েছে মুসলমান, আকবর কেল্লা দিয়েছে মুসলমান, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমান, হাজি আলী দিয়েছে মুসলমান, চার মিনার দিয়েছে মুসলমান, শহীদ মিনার দিয়েছে মুসলমান, কুতুব মিনার দিয়েছে মুসলমান। কি দিইনি আমরা? কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায়, কলকাতার ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা, মোহন বাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গা, আমাদের মুখ্যমন্ত্রী একটা নবান্ন তৈরি করেছে মুসলমানদের জায়গায়, কলকাতা বিমানবন্দরে 46 বিঘা মুসলমানদের জায়গা, টালিগঞ্জ বলে একটা শহর আছে যার আগে নাম ছিল তাহের আলীগঞ্জ, 382 বিঘা মুসলমানদের জায়গা, কন্যাশ্রী দেওয়া হয় মুসলমানদের টাকায়, স্কুলে সাইকেল দেওয়া হয় মুসলমানদের টাকায়, ইমাম ভাতা পাওয়া যায় মুসলমানদের টাকায়। আমাদের নাই কি? আমাদের নাই কি? আফসোস লাগে মুসলমান, আফসোস। কিছুদিন আগে আমি মালদা থেকে গাজল থানায় এসেছিলাম আদিনার মসজিদ দেখতে। দেখেছেন কোনোদিন আদিনার মসজিদ? আপনারা দেখেছেন? আপনারা কে কে দেখেছেন হাত তুলে দেখান তো। আচ্ছা, মানে নামান, মাশাআল্লাহ। এখন আদিনার মসজিদ আর মসজিদ নাই, পার্ক হয়েছে, পার্ক। এখন ছেলে মেয়ে চুমু খাওয়া খেয়ে হয় সেখানে, এখন কুকুর বিড়ালের জায়গা হয়েছে ওই জায়গাটা। এখন ওই জায়গাটা মসজিদ, মসজিদের দেওয়ালে এখনো কোরআনের আয়াত লেখা আছে, এখনো মেম্বার আছে, এখনো মেহরাব আছে। এখন জাত পাতার নাই, মুচি বলো, হাঁড়ি বলো, বাগদি বলো, চুয়ার বলো, সবাই জুতো পরে সেই জায়গায় নাই। কেন মুসলমান কেউ বলে না, কোনো হুজুররা কেউ কোনোদিন আন্দোলন করে না। আমাদের মমতার সরকার দীঘাতে 300 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করে, কিন্তু একটা মসজিদ নির্মাণ করে দেয় নাই। জানো কি খবর? অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি হলো, মুসলমানদের কলিজা ফেটে গিয়েছিল বাবরি মসজিদ যেদিন ভেঙেছিল 1992 এর ডিসেম্বর মাসের 6 তারিখে। ওই তালিকায় এখনো 2খানা মসজিদ আছে, ভাঙবে ওরা, মন্দির তৈরি করবে ওরা। এক হলো আদিনার মসজিদ, দ্বিতীয় হলো মুর্শিদাবাদ লালবাগ হাজারদুয়ারির কাটরার মসজিদ। ওদের গোপন তালিকায় এটা খবর পাওয়া গেছে, ওরা মন্দির তৈরি করবে। আমরা তো মুসলমান, যখন বাবরি মসজিদ ভেঙে দিল, মন্দির যখন তৈরি করে দিল, হাই হাই কি হলো কি হলো করে বুক চাপড়াচ্ছে। কাল যখন আদিনার মসজিদটা ভেঙে দেবে তখন বুক চাপড়াবো। আজকেও আন্দোলন করলো না, শুধু হুজুররা কানে হাত দিয়ে শুধু জলসা করে গেল। জানি আমরা, একবার গিয়ে দেখবেন চোখের পানি গড়িয়ে পড়বে। খোদার ঘর সেই মসজিদ এত সুন্দর, শাহ সেকেন্দার বাদশাহ দাঁড় করিয়ে রেখেছিল। ভূমিকম্পের কারণে মসজিদের ছাদ ভেঙে গিয়েছিল, যেমনকার মসজিদ এখন তেমন পড়ে আছে। কুকুর বিড়াল এখন ঘুরে বেড়াচ্ছে। যুবক যুবতীরা এনজয় করতে যায়, কলেজ যাওয়ার নাম করে সেখানে ফুর্তি মেরে সময় নষ্ট করে দেয়। কেউ কিছু বলে না, মসজিদের সম্মান নাই। এটাও যেমন তোমার মসজিদ, ওটাও তোমার মসজিদ। বলবো একটু আদিনার মসজিদ কেমনে তৈরি হলো শুনবেন, তবে বামুনের কথা মনে রেখে দেবেন। এর আগে একটু আপনাদের বলে দিয়ে যায়, ওই বাদশাহ শাহ সেকেন্দারের পেটে বড় অসুখ হয়েছিল, যন্ত্রণার কারণে বাদশাহ শাহ সেকেন্দার অস্থির হয়ে গেল, রাত দিন সমান হয়ে যায়, যন্ত্রণায় সময় আর পার হয় না। ডাক্তারি কবিরাজি করে, বছরের পর বছর পার হয়ে যায়, দিন দিন রোগ অবনতির দিকে আগিয়ে যায়। ওই আদিনার মসজিদ যে জায়গাতে হয়েছে, ওই জায়গায় আল্লাহ পাকের একজন ফকির বান্দা, না জানি ঘর ঠিকানা জানা নাই, একজন আল্লাহ পাকের ফকির বান্দা বাদশার সামনে গিয়ে বলেছিল, বাদশাহ ও বাদশাহ,
তোমার পেটের অসুখটা ভালো হবে। কোনো একটা এতিম বাচ্চাকে নিয়ে এসে ওই বাচ্চার বুকটা চিরে কলিজা বার করে কলিজাকে সেদ্ধ করে তুমি যদি পানিটা পান করে নিতে পারো, ও শাহ সেকেন্দার বাদশাহ, তোমার পেটের অসুখ ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরতি বুঝা বড় তাই। সেই দিন শাহ সেকেন্দার পেটের অসুখ ভালো করার জন্য মালদা বলো দিনাজপুর দক্ষিণ উত্তর দিনাজপুরে পাঠিয়ে দিল। প্রজারা চলে গেল, জলপাইগুড়ি কোচবিহার চলে গেল, মালদা মুর্শিদাবাদ চলে গেল, বর্ধমান মেদিনীপুর চলে গেল, কলকাতা হাওড়া 24 পরগনার দিকে চলে গেল। হা হা, ওই আদিনার মসজিদ কেমনে তৈরি হলো? শাহ সেকেন্দার পেটের অসুখটা ভালো করতে চায়, একটা এতিম বাচ্চাকে নিয়ে আসো, যদি কেউ দেয় ভালো কথা, না হয় অর্থ দিয়ে বাচ্চা কিনে নিয়ে আসো, একটা বাচ্চা নিয়ে আসো। আচ্ছা, কোন মা কি তার বাচ্চা দিতে পারবে? কোন মা কি তার বাচ্চাকে বিক্রি করতে পারে? পারে? মা তো মা হয়। মায়ের কথা তো সবাই ভুলে গেছে, বাবার কথা তো ভুলে গেছি আমরা। বড় নামাজি হয়েছেন আপনি, বড় দানি ব্যক্তি হয়েছেন আপনি, মা বাবার কথা মনে রাখিয়েন, মা বাবার কথা ভুলে যাইয়েন না। আমার নিজের চোখে দেখা 2 ছেলে সোনার দোকান করেছে গুজরাটে, ওই মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, গ্রামের নাম আর বলবো না, ব্যক্তির নাম বলবো না। 2 ছেলে মাস গেলে পরে লাখ লাখ টাকা তাদের রোজগার। 2 তলা করে বিল্ডিং করেছে। বুড়ো মা হাঁটুর ব্যথার যন্ত্রণায় কারণে আর 2 তলায় উঠতে পারে না। 2 ছেলে কি করেছে? ওই সিঁড়ির তলায় বুড়ো বাপটাকে আর মাকে মশারি টাঙিয়ে জায়গা করে দিয়েছে। বুড়ো বাপ মা সিঁড়ির তলায় জায়গা নিয়েছে। যে মা 10 মাস তোমাকে পেটে ধরেছিল, উঠতে গেলে কষ্ট হয়েছিল, বসতে গেলে সেই মায়ের কষ্ট হয়েছিল, মায়ের যখন প্রসব বেদনা উঠেছিল তাই মা ছুটে এসেছিল। তোমার মতো আমার মতো মাসুম বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, দাদি আর নানি ছুটে এসে বলেছিল সুখবর, আমাদের ঘরে একটা আমাদের নতুন ভাই এসেছে। চাচি আর খালা আম্মা আদর করে বুকে টেনে নিয়ে বলেছিল আমার একটা আব্বা এসেছে, আব্বা। রক্তের বন্যার উপরে মা শুয়েছিল। মায়ের কথা শুধু একবার মনে করেন, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মায়ের রক্তের জমাট বেঁধে গিয়েছিল। মা শুয়ে শুয়ে হাতটা বাড়িয়েছিল, সোনার মানিক, সোনার মানিক, একবার আমার মানিকটাকে দে না। মা বসতে চেয়েছিল, বসতে পারে নাই। মা উঠতে চেয়েছিল, মা উঠতে পারে নাই। সেদিন মা হাত বাড়িয়েছিল, মানিকটাকে নিয়েছে, রংটা কেমন তা দেখার সুযোগ নাই। কপালে চুমা দিয়ে সর্বপ্রথমে, সেদিন তোমার বলার ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, বসার ক্ষমতা ছিল না, আমি তুমি সেদিন নিঃস্ব ছিলাম। মা শুয়ে শুয়ে বুকে নিয়ে কপালে চুমা দিয়ে সর্বপ্রথমে তোমাকে আওয়াজ করে বলেছিল তুমি আমার আব্বা, তুমি আমার আব্বা। সেই দিন মা বলেছিল সর্বপ্রথমে তোমাকে আব্বা, বাবা বলেছিল তোমাকে আব্বা। তোমার ছেলে তোমাকে বাপ বলে ডাকে অর্থের জন্য, স্বার্থের জন্য। ছেলে মেয়ে বাবা মা করে ডাকে স্বার্থের জন্য, কিন্তু নিঃস্বার্থে তোমার মা, তোমার আব্বা সর্বপ্রথমে তোমাকে বাপ বলে ডেকেছিল। ওই বাপকে অনেকজন, ওই মাকে ভুলে গেছি আমরা, ওই মাকে আমরা ভুলে গেছি। আমার মতো ব্যক্তিটা ভুলে যেতে পারে না। আমি খুব বড় লোক ঘরের ছেলে নয়, আমি খুব গরিব ঘরের ছেলে। আমার বাবা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমার বাবা পরের ঘরে মাহিন্দারি করত, কাজ করত। ঈদের 3 দিন আগে আমি আমার আব্বাকে বলেছিলাম, আমি আমার মাকে ছুটে গিয়ে বলেছিলাম মা, আব্বাকে তো বলার মতো সুযোগ আমার নাই, আমি বলতে পারবো না, তুমি আমার আব্বাকে বলো না। আমার আব্বা যেন ঈদের দিনে আমার জন্য নতুন জুতা আর জামা কাপড় নিয়ে আসে। সেদিন মা আড়ালে ঘর থেকে বেরিয়ে আব্বার হাতটা ধরে বাড়ির এক কোণে গিয়ে বলেছিল তোমার সোনার ছেলেটা বলেছে জুতা আর নতুন জামা কাপড় নেবে। পাশের বাড়ির ছেলেদের নতুন জামা কাপড় দেখে আবদার করেছে। বাবার চোখ দিয়ে গরম পানিটা গড়িয়ে বলেছিল তুমি তো জানো গো, আজ 3 মাস ধরে বসে আছি, কোনো কাজ নাই। ঈদের দিনে কিছু সরঞ্জাম খাবার জোগাবো, সেটাও আমার কাছে হাতে পয়সা নাই। মা হাতটা ধরে বলেছিল তুমি তো ছেলের আব্বা, তুমি একটু ঋণ করো না।
সকালবেলায় ফজরের নামাজটা পড়ে আমার বাবা ওই ধনির বাড়ির সম্মুখে দুটো হাত জড়ো করে বলেছিল, বাবু আমাকে 200 টাকা দেবেন বাবু, ছেলের জন্য জামা কাপড় কিনবো। কবে শোধ করবি কবে? সেদিন বাবা বলেছিল ঈদের পরে 3 দিন কাজ করে আপনার টাকাটা শোধ করে দেবো। 200 টাকা ঋণ করে নিয়ে এসছে। 200 টাকা ঋণ করে নিয়ে জামা কাপড় নিয়েছে, জুতা নিয়ে এসে আমাকে দিয়েছে। পাড়ার মানুষের কাছে আমি দেখিয়েছি আমার আব্বা আমার জন্য জুতা, এই স্যান্ডেল আর জামা কাপড় নিয়ে এসছে। ঈদের দিনে সকালবেলায় গোসল করিয়েছে, আব্বাও গোসল করে নিয়েছে, জামা কাপড় আব্বাও পরেছে। আমিও নতুন জামা কাপড়টা পরে ঈদের দিনে ময়দানের দিকে যাচ্ছি। একবার আমি আমার পায়ের দিকে তাকাই, একবার দেহের পোশাকের দিকে তাকাই, একবার বাবার পোশাকের দিকে তাকাই। আমার পায়ে নতুন জুতা, আমার শরীরে নতুন জামা কাপড় ছিল, কিন্তু বাবার পায়ে ছেঁড়া জুতাটা ছিল। আর ছেঁড়া জামাটা পরে আব্বা হাতটা ধরে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়াতে নিয়ে যাচ্ছে। আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা তোমার নতুন জামা কাপড়টা তুমি পরবে না? তোমার নতুন জুতো তুমি পরবে না? সেদিন আব্বা নিজের কষ্ট দুঃখের কথা চেপে রেখে আমাকে বলেছিল, খোকা ঈদের কদিন পরে জামা কাপড়টা আলমারি থেকে বার করব, এখন আর পরবো না। ঈদের নামাজটা পড়ে এসে বাবা এক কোণে দাঁড়িয়ে আমার মাকে বলেছিল, তোমার ছেলে এমন একটা প্রশ্ন করে দিয়েছিল, আমি উত্তর দিতে পারি নাই। সেদিন বাবার জামাটা ছিঁড়া ছিল, জুতোটা ছিঁড়া ছিল। আরে বাবা তো তার নাম, আরে বাবা তো তার নাম যে নিজের রক্তকে পানি করে তোমার মতো সন্তানের শখ স্বাদ মিটিয়েছে। আরে মা তো তার নাম যে না খেয়ে তোমার মতো ছেলেকে খাইয়েছে, না পরে তোমার মতো ছেলেকে পরিয়েছে। আরে মা তো সে শীতের মৌসুমে বুকে নিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছে। গরমের সময় ছেলে ঘুমাই না বলে মা বসে বসে শাড়ির আঁচল দিয়ে সারা রাত তোমাকে হাওয়া করে ঘুম পাড়িয়েছিল। আজ মা কবরবাসী হয়ে গেছে, আজ তোমার আব্বা নীরব নগরে শুয়ে আছে। আল্লাহর নবী তো বলেন, পারলে প্রতিদিন বাপ মায়ের বাড়িতে একবার করে যাও। যেতে পেরেছি আমরা? বাপ মার সাথে দেখা করতে পেরেছি? মায়ের বাড়ির কাছে গিয়ে কবরের পাশে বসে একটু মায়ের সাথে গল্প করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, প্রতিদিন যদি না পারো, জুম্মার দিনে নামাজটা পড়ে বিবি ছেলে মেয়ের কাছে না গিয়ে সোজা মায়ের কাছে যাও। আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে পূর্বমুখী হয়ে তুমি তোমার মায়ের জন্য একটু মাগফিরাতের দোয়া করো। আর আল্লাহকে বলো, আল্লাহ আমি আমার মাকে তোমার বাড়িতে শুইয়ে রেখেছি, নীরব নগরে মাকে শুইয়ে রেখেছি। মালিক সারাটা জীবন আমার মা আমার পায়ে তেল মালিশ করে দিয়েছিল, কিন্তু মায়ের অসুস্থতার কারণ দেখেও আমি মায়ের পায়ে তেল দিতে পারি নাই। আমার মা দিন রাত সকাল সন্ধ্যা জামা কাপড় পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু মায়ের বিছানাটা বৃদ্ধ অবস্থায় কোনোদিন পরিষ্কার করে দিতে পারি নাই। আমি আরামের বিছানায় শুয়েছি, কিন্তু কোনোদিন আমার মাকে নরম বিছানায় শুইয়ে রাখতে পারি নাই। আমি সেই নেমক হারাম সন্তান তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ মায়ের সাথে বেয়াদবি করেছি, মালিক তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ছেলে যখন মায়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক সর্বপ্রথমে ছেলের গুনাহগুলো মাফ করে, আর মায়ের কবরটা জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতের পোশাক আমার আল্লাহ দান করে দেয়। জোরে বলুন। বাপ মাকে ভালোবাসেন কি বাসেন না? বাসেন কি বাসেন না? এর মাঝে 10টা মানুষ বলতে পারবেন যে মোয়া দিয়ে মোহাম্মদ হয়, মোয়া দিয়ে মক্কা হয়, মোয়া দিয়ে মদিনা, মোয়া দিয়ে মসজিদ, মোয়া দিয়ে মাদ্রাসা, মোয়া দিয়ে মক্তব, মোয়া দিয়ে মিনার, মোয়া দিয়ে মুসাল্লা, মোয়া দিয়ে মুয়াজ্জিন, মোয়া দিয়ে মিম্বার, মোয়া দিয়ে মেহরাব, মোয়া দিয়ে মুসলমান, মোয়া দিয়ে মুমিন, মোয়া দিয়ে মাগফিরাত, মোয়া দিয়ে মাওলা, মোয়া দিয়ে হয় মা, মোয়া দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোয়া দিয়ে মসজিদ হয়, মোয়া দিয়ে মেহনতের পয়সা। 10টা মানুষ আল্লাহর নবী 10 সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10টা মানুষ খোদার ঘর মসজিদের জন্য বলতে পারবেন যে 1000 করে টাকা দেবো মা বাবার জন্য, মাগফিরাতের জন্য। এরকম আছে? কি নাম বাবু? আপনার নামটা কি? তাফিজুল ইসলাম সাহেব, উনি দেবেন 1000 টাকা। আর আপনার? মরহুম জালাল সাহেব, মরহুম জালাল সাহেব ছেলে দেবে বাবার নামে 1000 টাকা। 2 জন হলো। আর 8টা মানুষ কেউ পারবেন? 8টা মানুষ আমার তাফিজুল ভাই দেবেন, আর মরহুম জালাল সাহেবের নামে 1000 টাকা দেবেন। আর 8টা মানুষ পারবেন? 1000 করে চাইছিলাম, তারপরে ওয়াজটা শুরু করব। 10টা মানুষের কাছে চাইছি, হবে কোনো বাপ নিজের বাপ মায়ের জন্য পারবে না?
তোমার বাপ মা যে কবরবাসী হয়ে আছে না, তোমার আব্বা মা তোমার দিকে চেয়ে আছে, যে ছেলেটা বাপ মায়ের জন্য দান করে না, ওই ছেলের বাপ মায়ের কবরের সঙ্গে সঙ্গে জান্নাতের বাতাস বইতে শুরু হয়। তখন তোমার বাপ মা আফসোস করে বলে, দেখবি আমার ছেলেটাও দেবে, আমারও কবরটা জান্নাতের বাগান হবে। এরকম করে আর আর 8টা মানুষ পারবে না। আমার তাফিজুল ভাই সাহেব উনি দেবেন, মতিউর রহমান মোল্লা উনি দেবেন 1000 টাকা, আমার তাফিজুল সাহেব দেবেন 5000 টাকা নগদ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। তাই আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি আমার চরম ভক্ত, আমার ইউটিউবে প্রোগ্রাম গুলো শোনে। আমার তাফিজুল ভাই 500 টাকা নগদ, 500 টাকা বাকি। মরহুম জালাল সাহেবের নামে 1000 টাকা লেখেন। বলেন কে কে ওটা, কি আপনি না অন্য কেউ? হিলি মাসুদ, মানে হিলিতে বাড়ি, মাসুদ নাম, তাই তো নাকি? এই দেখেন, হিলি বর্ডারে বাড়ি আর মাসুদ তার নাম, উনি দেবেন 1000 টাকা। হলো তো 4 জনা, কিন্তু আজান কয়বার হয়? কি নাম? আলী হোসেন মোল্লা 1000 টাকা। আপনার নাম কি? হ্যাঁ? জাহাঙ্গীর মোল্লা। এই দেখেন, একটু হাতটা তাড়াতাড়ি চালান। আলী হোসেন মোল্লা 1000 টাকা, আর জাহাঙ্গীর মোল্লা উনি দেবেন 1000 টাকা। এই দেখেন, তাফিজুল সাহেব দেবেন, উনি 1000 টাকা দেবেন। মরহুম জালাল সাহেবের নামে 1000 টাকা দেবেন। মাসুদ হিলি থেকে আসা, উনি দেবেন 1000 টাকা। দিয়ে দিয়েছেন। তাফিজুল ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন। আর এদিকে মতিউর রহমান মোল্লা সাহেব উনি দেবেন, উনি দিয়েছেন 1000 টাকা। আলী হোসেন সাহেব উনি দেবেন 1000 টাকা। জাহাঙ্গীর বাবু উনি দেবেন 1000 টাকা। 500 টাকা নগদ। এই দেখেন, আলী হোসেনের 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আর আমাদের জাহাঙ্গীর দেবে 1000 টাকা, ইনশাআল্লাহ দিয়ে দেবে। কজনা হলো বাপ? কজনা? 5 জনা। 5 জনা, 5 জন। আচ্ছা, আল্লাহর নবীর উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল বাপ? কেউ বলতে পারবেন? কি নাম? মা বিয়া বিবি 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বলেন না, একটু বলেন না। আমার মা বিয়া বিবি দেবে দেবে। আমার সোনার টুকরো বুন্ডে একটু ধরে বলেন, তোমার ভাই চাইছে, দাও খোদার ঘর, আজকে নাই পরে দিয়ে দেবে। হ্যাঁ বলো ইনশাআল্লাহ, বলো মা বিয়া বিবি। আর সুবহানাল্লাহ, মা বিয়া বিবি একজন মা আমার। হ্যাঁ সুবহানাল্লাহ, কি বলবো ওনাকে, বোন বলবো না মা বলবো জানি না। যাই হোক, মা বিয়া বিবি নামে 500 টাকা নগদ দিয়েছে, 500 টাকা বাকি। আচ্ছা, ওনাকে চেনেন তো আপনি? আপনার নিজের পিসি? সুবহানাল্লাহ। আর আপনি কত দেবেন? হ্যাঁ, এই দেখেন 6 জনা হয়ে গেল। জাহান্নামের দরজা কয়টা বাপ? জাহান্নামের দরজা কয়টা? 7টা। 7 নম্বরে আর একটা মানুষ 1000 টাকা হবে। 7 নম্বরে একটা মানুষ 1000 টাকা চাইছিলাম খোদার ঘর মসজিদের জন্য। খোদার ঘর আমাকে কেউ বলে নাই, কিন্তু আমার মনটা হলো জানো, যে একটু চাই। মা বাবার জন্য কত টাকা কত দিক দিয়ে চলে যায়, আব্বা মায়ের জন্য খোদার ঘর মসজিদের জন্য দেবে। পানির ব্যবস্থা ঠিক মতো নেই, মানুষজন এলে পরে ঠিক মতো সেবা পাই না, তাই খোদার ঘর মসজিদের জন্য 7 নম্বরে আপনাকে চাইছিলাম 1000 টাকা মাত্র। হবে ইনশাআল্লাহ? 1000 টাকা দেনে वाला পারবেন? 1000 টাকা। এই যে লাল গেঞ্জি, খুব ভালো ছেলে মনে হচ্ছে গো, সুবহানাল্লাহ। বাবু হবে? এই যে 1000 টাকা চাইছিলাম 7 নম্বরে। কোন নেককার সন্তান নেই যে বাপ মার জন্য দেবে? বাপ মা বেঁচে আছে, বাপ মার মঙ্গল কামনার জন্য দেবে, বাপ মার সুস্থতার জন্য দেবে, বাপ মায়ের হায়াতে দারাজ হবে, বাপ মা ইমানদারির পথে চলবে, বাপ মা পরহেজগারি হবে। হবে ইনশাআল্লাহ? আমার মা খালাদের মধ্যে 1000 নয় 500 করে দিতে বলেন। এখানকার মারা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না। এই যে বোনটা 500 করে টাকা দেন 10 জন মা। এই দেখেন, কি নাম? মানে মহিলা দিয়েছেন তো স্বামীর নামে। আশরাফুল মোল্লা উনি দেবেন 500 টাকা, উনি দেবেন 500 টাকা। আর মাবিয়া উনি দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন, তাফিজুল সাহেব দিয়েছেন 1000 টাকা, আপনার আলী হোসেন দিয়েছে 1000 টাকা, মরহুম জালালের নামে দিয়েছে 1000 টাকা, জাহাঙ্গীর দিয়েছে 1000 টাকা, মতিউর রহমান সাহেব দিয়েছে 1000 টাকা, মাসুদ দিয়েছে 1000 টাকা, মাবিয়া বিবি দিয়েছে 1000 টাকা। বলেন শাহিন সাহেব ভাই, তুমি আমার প্রাণের ভাই, তোমার বাপ মা তোমার প্রতি দোয়া আছে, তোমার যথেষ্ট সহযোগিতা আছে। বাপ 7 জনা দিয়ে দিয়েছিল নাকি 1000 করে? হয়েছে না হয়নি? হয়নি?
বাবা জাহান্নামের দরজা, হ্যাঁ 7 নম্বরে আমি শাহেনশাহকে রাখতে, শোনেন শাহেনশাহ সবার নাম তো হয় না, বাদশা না হলে শাহেনশাহ হতে পারে না। এই যে জাহান্নামের 7টা দরজা আল্লাহ চাইলে বন্ধ করে দেবে, তোমার বাপ মাকে আল্লাহ কবুল করবে। আমি শাহেনশাহর কাছে 7,000 টাকা চাইছি বাপ মায়ের জন্য। দাঁড়াও, বাপ মায়ের জন্য বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ। শাহেনশাহ 7,000 টাকার দাতা বলো। ইরফান আলী মোল্লা 1,000 টাকা, ইরফান আলী মোল্লা 1,000 টাকা হলো কয়জনা? আর বাপ আল্লাহ, এই দেখেন 7,000 টাকা শাহেনশাহ, মায়ের বেটা, মায়ের লাল। আবার নামগুলো বলছে, তাফিজুল সাহেব 1,000 টাকা, মরহুম জালালের সাহেবের নামে 1,000 টাকা, জাহাঙ্গীর দেবে 1,000 টাকা, আলী হোসেন দেবে 1,000 টাকা, মতিউর রহমান সাহেব 1,000 টাকা, মাবিয়া দেবে 1,000 টাকা, মাসুদ 1,000 টাকা, শাহেনশাহ 7,000 টাকা, আর আপনার ইরফান সাহেব 1,000 টাকা, আর একজন আশরাফুল নামে 500 টাকা। তুমি এসো দেখি, তুমি এসো না, খুব খুব সুন্দর ছেলে। এই দেখো রংটা কালো না ফর্সা? এই যে বলো না রংটা কালো না ফর্সা? আচ্ছা বিলালের রংটা কালো ছিল না ফর্সা ছিল? আরে কাবার রংটা কালো না ফর্সা? আরে কোরআনের লেখাগুলো সাদা না কালো? আচ্ছা রংটা কালো হতে পারে কিন্তু মন মাশাআল্লাহ খুব ভালো। গরিব হতে পারে, অসহায় হতে পারে, মেহনতি ছেলে। সুবহানাল্লাহ। তোমার নামে কত করব বলো? তোমার নামটা কি জানো? মনোয়ার সাহেব। সুবহানাল্লাহ। এই দেখো মুআদিয়ে মোহাম্মদ, মুআদিয়ে মক্কা, মুআদিয়ে মনোয়ার, মুআদিয়ে মসজিদ, মুআদিয়ে মেহনত, মুআদিয়ে মদিনা। সুবহানাল্লাহ। মনোয়ারের নামে কত করব? এই শোনো বাবা, আমি জানি তুমি মেহনতি ছেলে, আমি জানি। শোনো না, এই শোনো, আহারে এদিকে শোনো, ওটা নিচ্ছি আমি, 1 মিনিট দিচ্ছি। দেখো মসজিদে খোদার ঘর, মসজিদে আজান হয় 5, আমি জানি তুমি মেহনতি ছেলে, বিশ্বাস করো তোমার ঘাম ঝরানো পয়সা, মসজিদে আজান হয় 5 বার, নামাজ হয় 5 বার, তাই তো নাকি গো? তো খোদার ঘর মসজিদের জন্য আজ নাই তো কি আছে, 1 মাস পরে দিবা, তোমার নামে 5,000। আমি সবার কাছে আবদার করেছি, বলো আবদার করেছি, 5টা চাইছিলাম। বলো ইনশাআল্লাহ, বলো 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 ইনশাআল্লাহ। তুমি মন থেকে বলো, বাবার জন্য আর মায়ের জন্য দেবে, দাদা দাদির জন্য দেবে, ছেলে মেয়েদের জন্য দেবে, দিলে পরে কমবে না। আল্লাহ 5 কোটি টাকার মালিক করে দেবে একদিন তোমাকে। পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? পারেন। এ সুবহানাল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন। তোমার কথাটা রইল, নবীর খলিফা কয়জন? 4 জন। বাবা 4,000 টাকা করে দে। শোনা, আমি সবার কাছে চেয়েছি, বলো আমাকে আমি দেবো, আমি পকেটে নিয়ে যাবো। মনোয়ারের নামে 4,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মনোয়ার 4,000 টাকার দাতা। আচ্ছা জালাল ভাই কই? জালাল সাহেব কই? সুবহানাল্লাহ, খুব মেহনতি মানুষ গো, আলহামদুলিল্লাহ। ও আমাকে চাও খেতে দিল না, বুঝলেন? দুধ হোক নিয়ে চলেন হুজুর চলেন, নাহলে মরে যাবো ছাপ। বলেন আপনার নামে কত করে বলেন? এক কাজ করো, আমি আর কারোর কাছে আবদার করব না, আমি এক সাহেবের কাছে চেয়েছি, তোমার কাছে চাইছি, আর মনোর কাছে চাইলাম। তো তোমার কাছে এক কাজ করো, 5 ওয়াক্ত নামাজের মহব্বতে 5টা করে দাও। কেউ দেয়নি, ও 4,000 দিয়েছে, তুমি 5,000 করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার জাইনাল আবেদিন সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কিন্তু 1,000 টাকা 2 জন বাকি ছিল। কজন বাকি বাপ? আর 2 জন বাকি। এই যে মোকলেসার সরকার, উনি দেবেন 500 টাকা। এই দেখেন আমার বোনটা দেবে রে। সুবহানাল্লাহ। দেখ দেখ, কোন মা আবার দেয় নাকি, কোন বোন আবার দেয় নাকি। 500 করে টাকা। এবার ওয়াজটা শুরু করে দেবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেবে দেবে। আজকে নাই তো কি হয়েছে, মোকলেসার সরকার 500 টাকা দিয়ে গেছে। আর কোন মা খালা নাই? এরিনা মন্ডল
তার নামে দিয়েছে 1000 টাকা। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করো নাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তো রবে না, আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তো রবে না। আরে সামনে পিছে ডানে বামে, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাদের ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই তাবিজুল ভাই ছেলেটাকে পাঠান তো এখানে আই। সুবহানাল্লাহ। এই দেখেন এদিনা মণ্ডল নগদ 1000 টাকা। আর একটা মানুষ বাকি আছে, একটা মানুষ থাক। ঠিক আছে ঠিক আছে, লজ্জা করছে ভাই করছে। সুবহানাল্লাহ। এ আরেকটা মানুষ কে পারবে 1000 টাকা দেনে वाला? 1000 টাকা চাইছিলাম, বেশি চাইনি বাপ। 1000 টাকা ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। আর দুটো ঘটনা বাকি আছে, এক আদিনার মসজিদ, দ্বিতীয় হলো ওই বামুনের কথাটা বলে দিয়ে যাব। হবে ইনশাআল্লাহ। কোনো মা নেই, মা বিয়া দিয়েছে একজনা, আর একটা মহিলা দিয়েছিলেন এইরকম করে। আর কটা মানে 500 টাকা করে চাইছিলাম গো, 500 টাকা। আজকে নাই কাল দিবেন, আপনার স্বামীর নামটা লিখিয়ে দেন, হবে ইনশাআল্লাহ। এই দেখো না, একটু দেখো না, কোন মা হাত তুলছে? দেবে দেবে, দেখো এখানকার মারা খুব ভালো গো। হ্যাঁ এ বাবা, ইসলামে সর্বপ্রথম নিজের জীবন দিয়েছিলেন সেই ব্যক্তি পুরুষ না নারী? নারী। তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে হয় ওয়াজ আমার শোনেন মনে হয়। এ বাবাজিরা ভাইরা আমার, এবার বলেন ইসলামে সর্বপ্রথম নিজের ধন দৌলত সবকিছু নবীজির কদমে বিলিয়ে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি পুরুষ না নারী? নারী। তার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানে ইসলামে সবচেয়ে বেশি অবদান নারীদের। তাই আমার আল্লাহ পাক নারীদের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। আর একটা মানুষ আছে 1000 টাকা দেবে, যে এই ওয়াজটা শুরু করে দেবো। আর 1000 টাকা কেউ পারবে? হবে না ইনশাআল্লাহ। এই যে দেবে, তুমি দিয়েছো? তুমি তো আলী হোসেন না, আলী আজম। বাহ, খুব সুবহানাল্লাহ। তবে আর 100 টাকা দিতে পারতে। ঠিক আছে, অসুবিধা নেই। আর একজন পারবে 1000 টাকা দেনে বলা? আর একটা মানুষ চাইছিলাম, কি দেবেন? আসেন তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? জামিউল মোল্লা। 1000 টাকার দাতা। এখানেই বাড়ি? না না, এখানেই বাড়ি তো। কোথায় বাড়ি? হ্যাঁ সুবহানাল্লাহ, তুলুট বাড়ি। জামিউল মোল্লা উনি দেবেন 1000 টাকা। কিন্তু আমার নবী এসেছেন বাপ কয় তারিখে গো? না দিয়ে দেবেন উনি। আচ্ছা বলেন না, আমার নবী কয় তারিখে এসেছেন? 12 তারিখে। তাহলে আর দুটো মানুষ হলে 12টা হয়ে যেত বাপ। আর কেউ থাকবে? আর কেউ আছে? দুটো মানুষ দেবেন মাত্র। 1000 করে পারবেন? আচ্ছা অপেক্ষায় থাকলাম, একটু ওয়াজ শোনাই আপনাদেরকে। চাইলাম কিন্তু আর দুটো হলে ভালো হতো, কারণ ইউসুফ নবীর ভাই ছিল 12 জনা। কজনা? 12 জনা। আর আমার নবী এসেছেন কয় তারিখে? 12 তারিখে। আর দুটো মানুষ হলে খুব ভালো হতো গো। নবী 12 তারিখে এসেছিলেন, 12টা পুঁজি দিতাম। নেই? আপনি মনে মনে ভাবছেন যে আমি নিয়ে যাবো? না, আপনাদের মসজিদের জন্য চাইছিলাম। যাই হোক, এবার শোনেন আমার বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ মনোয়ার দেখো কে টাকা দেবে, দেখো। আর মা খালা দিদির নজর রাখো। এই তুমি ওইদিকে নজর রাখো একটু, ওইদিকে দেখো, দেখো খেয়াল রাখো। হাত তুলে তুমি নিয়ে আসবে। এবার শোনেন মায়েরা বোনেরা, এ মুসলমানের ছেলেরা, আদিনার মসজিদ কেমনে তৈরি হলো? শাহ সেকেন্দার বাদশাহ, তখন ভারত বাংলাদেশ পাকিস্তান এক ছিল। ওই সময় কি হয়েছিল? প্রজারা বাংলাদেশে চলে গিয়েছিল, প্রজারা বাংলাদেশে চলে গেল। বাংলাদেশে একজন বাবা নাই, মা অন্য সংসারে লিপ্ত হয়ে গেছে। চাচার কাছে ছেলেটা মানুষ হয়, এতিম বাচ্চা। চাচা কি করলো? অর্থের বিনিময়ে প্রজার হাতে, বাদশার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিল। ওই ছেলেটা সাধারণ সন্তান নয়, ওই ছেলের বুকে আছে গোটা 30 পারা কোরআন। 30 পারা কোরআনের হাফেজ। ওই ছেলে যখন বিক্রি হয়ে গেল, বাদশার দরবারে মালদাহে চলে এলো।
তো মালদায় যখন চলে এলো, ছেলেকে ঘরে ভরে দিয়েছে। একজন প্রজা এসে বলছে, কি খাবে বলো, কি কি খাবার চাই বলো, তোমার শেষ তামান্না কি বলো। বলে শেষ মানে, বলে কাল সকাল হলে তোমার আর সূর্য দেখার সুযোগ হবে না। বলে কি কারণ? বলে কারণ তোমাকে অর্থের বিনিময়ে কেনা হয়েছে, বাদশা তোমাকে চাচার কাছে কিনে নিয়েছে, চাচাকে টাকা মিটিয়ে দিয়েছে, সকাল হলে তোমার কলিজা বার করে ওই কলিজা সেদ্ধ করে বাদশা পান করবে। বলে তাই? বলে হ্যাঁ। এই হাফেজে কোরআন কি করেছিল? ওই হাফেজে কোরআন কি করেছিল? ওই সন্তান দরজা বন্ধ করে সূরা পড়ে, সূরা রহমান পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে, আর মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে ফেলে দোয়া করে, আল্লাহ তোমার গোটা 30 পারা কালামকে সিনাই রেখেছে। ওই কোরআনে 30টা পারা আছে, ওই কোরআনে 540টা রুকু আছে, ওই কোরআনে 6466টা আয়াত আছে, ওই কোরআনে 86430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। ওই কোরআনটা সিনার মধ্যে রেখে দিয়েছি মালিক। ওই কোরআনটা বুকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। সকাল বলে নাকি আর সূর্যের মুখ দেখা যাবে না, আর দিনের আলো দেখতে পাবো না। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে, ও আল্লাহ, যেমন তোমার কালামটা মোহাব্বতে সিনাই রেখেছে, সারাটা জীবন তোমার কালামকে ইজ্জত দিতে চাই। আর কাল সকালের পর থেকে তোমার কোরআনে চুমা দিতে পারবো না, তোমার কালামটাই আমি হাত বোলাতে পারবো না, তোমার কালামটা বুকে নিতে পারবো না, আর তোমার কোরআন তেলাওয়াত করার সুযোগ আমার হবে না। ওই ছেলে কান্না করে আর বাদশার জন্য কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক বাদশাকে তুমি সুস্থ করে দাও, বাদশাকে তুমি সুস্থ করে দাও। বাদশা কান লাগিয়ে শুনছে, ছেলেটা আমার জন্য দোয়া করে। আহারে, কোরআনের মধুর তেলাওয়াত বাদশার হৃদয়ে গেঁথে গেছে। ছেলে যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছে, হাফেজে কোরআন দোয়ার বরকতে আল্লাহ পাকের দয়া হয়ে গেছে। আল্লাহ পাক বাদশার রোগটা সারিয়ে দিয়েছে। সকালবেলায় খুশ মিজাজে বাদশা ঘোষণা করে দিল, হা হা, আল্লাহ পাকের অশেষ কৃপায় এই সন্তানের দোয়ার বরকতে আমার পেটের অসুখটা ভালো হয়ে গেছে। বাদশা খুশি হয়ে গেল, কন্যার সাথে হাফেজে কোরআনের বিবাহ দিয়ে দিল। সেই দিন কন্যা বলেছিল, বাবা, আল্লাহর শুকরিয়া আদায় করে এই কাজল তারার মুসলমানদের জন্য তুমি একটা মসজিদ তৈরি করে দাও। আল্লাহ পাকের ফকির বান্দা যে জায়গায় ছিল ওই জায়গায় আর নাই, ওই জায়গা মিটিয়ে দেওয়া হলো। ওই জায়গায় খোদার ঘর মদিনার নকল করে আদিনার মসজিদ তৈরি হয়ে গেল। এখনো আদিনার মসজিদটা দাঁড় করানো আছে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, কিন্তু মসজিদের আর সম্মান নাই। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওয়াজ ভুলে যাবেন না। ওই বাংলাদেশের বামুন ঘরের ছেলেটা কি করেছিল? বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি কোরআনটা পড়তে চাই। বাবার কাছে অনুমতি নেয়। রাত গভীর হয়ে গেল, নিরিবিলি নির্জনে চলে গেল। ইমাম সাহেবের দরজায় আওয়াজ দিল, কি চাই? আলিফ বেতে পড়তে চাই। আলিফ বেতে পড়বে, বামুন ঘরের ছেলে কোরআন পড়বে, কোরআন।